হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 42 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/12/2021 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 41টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন সেটা দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 29,700 টাকার ওপর 3 বছরের নির্দিষ্ট সুদের হারে 10,692 টাকা পাওয়া যায় সুদ হিসাবে। তার বন্ধু অনিল 12,500 টাকা 2 বছরের জন্য একই সুদের হারে কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করে, সেক্ষেত্রে অনিল কত টাকা সুদ পাবে? দেখো এটা বার করতে গেলে আমার লাগবে কি, এখান থেকে রেট অফ ইন্টারেস্ট লাগবে। অর্থাৎ আমরা জানি ভালো করে যে আই সমান সমান PRT/100, সেখান থেকে 10,692 সমান সমান 29,700 ইন্টু 3 ইন্টু আর বাই হচ্ছে 100। এই দুটো শুনে এখান থেকে কাটে, 3 দিয়ে এটা নিশ্চয়ই কাটবে, এটাকে 3 তিরিক্ষে 9 হচ্ছে, এখান থেকে 9 মানে 1, 6 মানে 3 5 15, 1 9 মানে 3 6 18, আর হচ্ছে 3 4 12। আচ্ছা, আর এর মানটা পাবো, দেখো এখান থেকে 1 খাওয়ালে পাচ্ছি এখান থেকে 297, মানে এখান থেকে পাচ্ছি আমি 594 মানে 2 দিয়ে খাওয়ালে মিলে যাচ্ছে এটা, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 12% এখান থেকে। ঠিক আছে, এখন এই 12% আমি কী করবো না, 2 বছরের চক্রবৃদ্ধি হিসেবে করবো। 12% মানে কি না, 12/100, অর্থাৎ 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 3 বাই হচ্ছে 5, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি আমার 25 হয়, সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না, 28 হবে। এখন 2 বছর বলেছে মানে মাথায় আমি কি করবো, এটা স্কোয়ার করে দেবো। তাহলে 25-এর স্কোয়ার হচ্ছে 625, আর 28-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 784। এখন ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে 9, 2 3 5 আর হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এখন দেখো এখানে প্রিন্সিপালটা বলে দিয়েছে কত, বলছে কি না 12,500 টাকা, অর্থাৎ 625-এর মানটা দিয়ে দিয়েছে 12,500। তাহলে আমার এখান থেকে 159-এর মানটা কত, তাহলে 12,500 বাই হচ্ছে 625 ইন্টু হচ্ছে 159। এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 2 0, এটা গুণ করে দাও 318, পাশে একটা 0, 3180 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, তাই বলছে 9,600 টাকা কিছু অংশ 8% হারে এবং বাকিটা হচ্ছে 10% হারে সরল সুদে বিনিয়োগ করা হয়। 4 বছর পর উভয় বিনিয়োগ থেকে মোট সে এত টাকা সুদ পায়, সেক্ষেত্রে 10% হারে কত টাকা সে বিনিয়োগ করেছিল। তা ধরো এটা ধরো 8% হারে, আর এইটা ধরো 10% হারে। ঠিক আছে, দেখো যদি আমি 8% হারে করি আমি, সেক্ষেত্রে 1 বছরের সুদ কত হবে এই টাকাটার ওপর না, 0 0 কাটবে, 6 8 48-এর 8, হাতে রয়েছে 4, আর লং 72 4-এ কত হয় না 76, 768 টাকা হয়। ঠিক আছে, 10% করে হিসেবে করি আমি, সেক্ষেত্রে 1 বছরে কী হবে না 960 টাকা হবে। ঠিক আছে, এখন দেখো 4 বছরের সুদটা বলেছে কত না এত, তাহলে 1 বছরের ক্ষেত্রে কত হবে না, ভাগ করে দাও, 35-কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 4 8 32, 3 0, তার মানে 4 7 28 পাচ্ছি, 4 5 20। তাহলে এখন আমরা কী করবো, এটা অ্যালিগেশন লাগিয়ে দেবো। অ্যালিগেশন লাগালে কী পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি, আচ্ছা এখানে পাচ্ছি আমি 25 মানে 900 মানে 85 পাচ্ছি আমরা এখান থেকে, তাই তো 85 5 0 8 কত হচ্ছে 96, ঠিকই আছে। আচ্ছা, আর এটা বিয়োগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে না, এখানে পাচ্ছি আমরা এমনিতে পাচ্ছি আমি 7 মানে 75 আর 107। আচ্ছা, আর তো কাটাকুটি যায় না। এখন দেখো এইটাকে যোগ করলে কত পাচ্ছি আমি না 192। এখন এইটাকে যোগ করে পাচ্ছি আমি 192, মানেই হচ্ছে কত না আমার এটা হচ্ছে 9,600 টাকা। ঠিক আছে, এখন বলেছি কি না 10% হারে কত টাকা বিনিয়োগ করেছিল, অর্থাৎ আমার দরকার এখান থেকে 107-এর মানটা দরকার। তাহলে 107 সমান কত, 9,600 বাই হচ্ছে 192 ইন্টু হচ্ছে কত 107, 96 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমার উপরে 100, তলায় হচ্ছে আমার 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে 535, পাশে একটা 0, 5350 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে দুটো ধনাত্মক সংখ্যার লসাগু এবং তাদের গসাগু, তাদের লসাগুটা কি না গসাগুর 28 গুণ, মানে এখানে এলসিএমটা 28 গুণ কার না HCF এর হচ্ছে 28 গুণ। ঠিক আছে, তাদের গসাগু বলছে এখানে 5 হলে মানে, আর সংখ্যা দুটোর অন্তর কত বলছে এখানে 15, সেক্ষেত্রে সংখ্যা দুটোর যোগফল কি, আমি ধরলাম সংখ্যা দুটো কি, একটা 5A একটা হচ্ছে 5B। এখন 5A থেকে 5B বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 15 পাচ্ছি, তাহলে A মাইনাস B কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 3। আর এখান থেকে দেখো HCF বলেছে কত, HCF বলেছে 5, তাহলে এখানে আমরা এলসিএমটা কত হবে নিশ্চয়ই 5 ইন্টু 28, কারণ এখানে 28 গুণ বলেছে। তাহলে এইটা হলো এলসিএম ইন্টু HCF সমান কি না সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 5A ইন্টু 5B। এই 5 কাটে, এই 5 কাটে, তাহলে ABর মানটা কত পাচ্ছি এখান থেকে 28। দেখো 28কে আমি একমাত্র 4 আর 7-এ ভাঙতে পারি, যেটার বিয়োগফল কত হচ্ছে দেখো 3 এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে কি না সংখ্যা দুটোর যোগফল, তাহলে 5A আর 5Bর হচ্ছে যোগফল। ঠিক আছে, এর মান 4 আর বির মান 7 ধরে নাও, সেটা হতে পারে, বা এর মান তোমার 7 বির মান 4 ধরে নাও, একই হবে।
তাহলে 5 কমন তুললে পড়ে থাকছে কত এখান থেকে না 4 যোগ 7, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 11 আর 5-এ কত হচ্ছে এখান থেকে 55, তাহলে 55 হচ্ছে কিন্তু আমার এখানে অ্যান্সার। কত পাচ্ছি আমি এখানে অ্যান্সার 55 অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো 14 জন ব্যক্তির গড় ওজন বলছে কত না 76.5 কেজি। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আরও 3 জন ব্যক্তি এসে যোগদান করে যাদের ওয়েট কেমন 82 কেজি, 75 কেজি এবং এক্স কেজি, সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সমস্ত ব্যক্তির গড় ওজন কী হচ্ছে না 0.5 কেজি করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্সের মানটা কত আমাকে বার করতে হবে। দেখো 14 জন ব্যক্তির ক্ষেত্রে গড়টা কত হয়েছে না 76.5। ঠিক আছে, এটা দেওয়া আছে। সেখানে একজন এসছে 82 কেজি নিয়ে, একজন এসছে 75 নিয়ে। আগে আমি দেখি কত বেশি কত কম নিয়ে এসছে। দেখো কত বেশি নিয়ে এসছে এখানে, দেখো 0.5, মানে এখানে পেলাম আমি 77, আর 5-এ হচ্ছে 82, 5.5 বেশি নিয়ে আসছে। আর এখানে দেখো এ কিন্তু আবার কম নিয়ে আসছে, কত না 1.5 কম নিয়ে আসছে, মানে আলটিমেট এখান থেকে বাড়ছে কত আমার 4 বাড়ছে। ঠিক আছে, এবার দেখো 0.5 বাড়বে, কতজনের ক্ষেত্রে বাড়বে না 14 জন ছিল, আরও 3 জন এসছে, মানে 14 + 3 × 0.5, মানে আলটিমেট 8.5 কিন্তু আমার বৃদ্ধি পাবে, 8.5 বৃদ্ধি পাবে। সেখানে এসছে কত 4, তাহলে লাগবে কত আমাকে এখনও 8.5 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি না 4.5 এক্সট্রা লাগবে, তবেই কিন্তু গড়টা বাড়বে। এক্সট্রা লাগবে মানে কি, নিশ্চয়ই এক্সের মানটা গড়ের থেকে 4.5 বেশি, তবেই না আমি এক্সট্রা হিসেব করতে পারবো এখান থেকে। এখন কত বেশি হলো, মানে বেশি হলো কত না 4.5, তাহলে এইটা কত হবে মানটা 81, তাহলে এক্সের মান নিশ্চয়ই 81 হবে, তবেই আমি এখান থেকে পাবো এক্সট্রা 4.5, তবেই কিন্তু আমি এখানে মেকআপ দিয়ে 8.5 আনতে পারবো। আশা করি বোঝা গেছে, নাহলে গুণ করে করতে পারো, সেক্ষেত্রে ওটা বড় হবে। নেক্সট চলো, তাই বলছে একজন বিক্রেতা 35 ডজন পেন্সিল 1500 টাকায় কিনছে এবং 40% লাভ করতে হলে তাকে 125 টাকায় কতগুলো পেন বিক্রি করবে। আচ্ছা দেখো এখানে 35 × 12, এটা হচ্ছে আমার টোটাল পেন্সিল হলো, এর মানটা কত, এটা পেন্সিল হবে। ঠিক আছে, পেন্সিল, তাহলে এই দামটা কত না 1500 টাকা। সেক্ষেত্রে একটা পেনের দাম কত হচ্ছে না 1500 বাই হচ্ছে 35 × 12। দেখো একটা পেনের দাম এটা। এখন এইটার ওপর কী হচ্ছে না 40% লাভ হচ্ছে, তাহলে আমার এসপি কত হচ্ছে এক একটা পেনের ক্ষেত্রে না 1500 বাই হচ্ছে 35 × 12 বাই হচ্ছে 140 বাই হচ্ছে 100। এখন এই দুটো শূন্য এখান থেকে কাটে, 35 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 3, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে 5, তাহলে এক একটা পেনের বিক্রয় মূল্য কত না 5 টাকা করে। সেক্ষেত্রে 125 টাকায় কটা পেন বিক্রি করতে পারবে না 125 বাই 5 সমান কত হচ্ছে না 25টা পেন, 25টা পেন কিন্তু বিক্রি করতে পারবে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত না 3185 পাই বর্গ সেন্টিমিটার। যদি ভূমি ব্যাসার্ধ এত হয় সেক্ষেত্রে উচ্চতা কত হবে। বক্রতল মানে শঙ্কুর ক্ষেত্রে কি হয় না পাই আর এল, পাই আর এল এর মানটা কত না 3185 পাই, পাই পাই তো কেটে গেল এখান থেকে। আর এর মানটা কত এখানে 35 দেওয়া আছে, 35 × এল সমান 3185। আচ্ছা আমি এটাকে কাটাকুটি তো করবোই, 3185 বাই হচ্ছে 35। দেখো 5 দিয়ে প্রথমে কাটছি এটাকে আমি, 5 × 6 = 30 হচ্ছে, 3 × 5 = 15, 3 × 5 = 15 হচ্ছে এখান থেকে, 3 × 5 = 15, তাহলে এখানে 5 দিয়ে কালো পাচ্ছি 7, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা, আচ্ছা কোথাও ভুল করলাম কিনা দেখে নিই একবার, 5 × 6 = 30 হচ্ছে এখান থেকে 18, মানে 3 × 5 = 15, আচ্ছা 5 × 7 = 35, সরি 637 ছিল এখানে। আচ্ছা 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমার 91, তাহলে এল এর মানটা হচ্ছে 91। দেখো আমরা কি জানি ভালো করে, ধরো এইটা হচ্ছে এল, এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে এইচ, আমাকে বার করতে হবে কিনা এইচ এর মান বার করতে হবে। সেক্ষেত্রে কী হয়, এটা তো সমকোণী ত্রিভুজ একটা, এইচ স্কোয়ার যোগ আর এর স্কোয়ার সমান এল স্কোয়ার জানি আমরা। এবার দেখো এখানে এইচ বার করতে হবে, আর এর মানটা দেওয়া আছে কত, আর এর মানটা দেওয়া আছে কিন্তু 35, আর আমি এলটা এক্ষুনি পেলাম কত 91। দেখো এখানে কি আছে না 7 × 5, এখানে দেখো 7 × 13, 7গুলোকে ইগনোর করো, তাহলে কী পাচ্ছি এখান থেকে 5 পাচ্ছি, এখানে পাচ্ছি 13। আমরা জানি ভালো করে যে ট্রিপলেট কী হয় না 5, 12, 13, 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান কী হয় না 13 স্কোয়ার হয়। সেখানে 5 আর 13 পেয়ে গেছি, তো নিশ্চয়ই এখানে নিশ্চয়ই 12 ঢুকে আছে। এবারে 12 সাথে এক্সট্রা কী আছে না, আমি এখান থেকে দেখো 7টা তো কাটছিলাম প্রত্যেক থেকে, তো এখানেও নিশ্চয়ই 7 একটা গুণ রয়েছে, অর্থাৎ এখানে কত হবে আমার 84 হচ্ছে আমার এখানে উচ্চতা। কিংবা তোমরা ডাইরেক্ট বসিয়েও করতে পারো, সেক্ষেত্রে 91 স্কোয়ার - 35 স্কোয়ার হবে, একটু বড় হবে, সেক্ষেত্রে জাস্ট রেশিও ধরে করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। এটা 84 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে একজন সাঁতারু স্থির জলে 12 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। যদি নদীর বেগ 2 কিমি/ঘন্টা হয় সেক্ষেত্রে 6 কিমি প্রতিকূলে যেতে সাঁতারুর কত সময় লাগবে। প্রতিকূলে বেগটা কী হবে আগে দেখে নিই আমরা, 12 থেকে 2 এর বিয়োগ হবে 10 কিমি/ঘন্টা, এটা হচ্ছে বেগ। তার টাইম কত লাগবে, দূরত্ব বাই হচ্ছে বেগ, 6/10 এটা হয়ে গেল আমার ঘন্টা।
6/10কে আমি 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত না 36 মিনিট। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি কবিতা একটা ঘড়ি 2500 টাকা দিয়ে কেনে এবং 12% ক্ষতিতে বিক্রি করে। এই টাকা থেকে সে আবার একটা ফ্যান কিনছে, কিনে আবার সেটাকে 15% লাভে বিক্রি করছে। মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত? দেখো এই টাকাটা নিয়ে আমি হিসেব করবোই না, যা করবো আমি এটা নিয়ে করব, একটা লস একটা লাভ। তাহলে মাইনাস, দেখো এমনিতে কি হয় না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা ইউজ করে থাকি আমরা যখন দুটোই লাভ হয়। আর যখন একটা ক্ষতি হবে সেক্ষেত্রে কী হবে, এটা মাইনাস ধরে নেবো। তাহলে -12 প্লাস হচ্ছে 15, মাইনাস কী হবে এখানে 12 × 15 বাই হচ্ছে 100। তো এখান থেকে পাচ্ছি আমি 3, আর এখান থেকে পাচ্ছি আমি 1.8, বিয়োগ করলে পাচ্ছি আমি 1.2, আগে রয়েছে প্লাস, তারপর নিশ্চয়ই এটা লাভই হচ্ছে 1.2% লাভ। জাস্ট এইটুকু করলে আমাদের হয়ে যাবে। নেক্সট চলো, তাই বলছে 3টে সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিতীয়টার 3 গুণ, তৃতীয় সংখ্যাটার আবার দ্বিগুণ। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে তোমার তৃতীয় সংখ্যা। আমি ধরলাম এখানে সাপোজ ধরলাম এখানে ধরো 3x আছে এটা, ঠিক আছে। তাহলে এটার দ্বিগুণ বসছে কোথায় না প্রথমটা, তাহলে এখানে কত হবে না 6x আছে। আবার দ্বিতীয়টা কি বলেছে না, দ্বিতীয় সংখ্যা বলেছে আবার 3 গুণ, তারপর নিশ্চয়ই এটা 1/3, মানে হবে কতটা 2x হবে নিশ্চয়ই এটা। আশা করি বোঝা গেছে। এটা ধরো এটা 3x নিলাম, তাই এটা নেবো 6x, সেক্ষেত্রে নিশ্চয়ই এটা 1/3 হবে, কারণ এটার 3 গুণ হয়ে এখানে বসছে, তো নিশ্চয়ই এটা 2x হবে। এইভাবে কেন করলাম, কারণ আমার এখানে কোনো ফ্র্যাকশন আসবে না, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন দেখো এই তিনটে আমি যোগ করবো, কারণ এখানে কি বলেছে না তিনটে সংখ্যার গড় বলেছে কত না 110, অর্থাৎ 6x + 2x + 3x, এটা হচ্ছে সমষ্টি। শোষণ কী হবে না 110 × 3 হয়, কারণ গড়ের সাথে এই সংখ্যা নাম্বারটা গুণ করে দিলে আমি কী হয় সমষ্টি পেয়ে গেলাম। 6 2 8 3 11, 11 তো এমনিই কেটে যায়, তাহলে x এর মান পাচ্ছি কত এখান থেকে আমি 30। কী চেয়েছি এখানে ছোটো সংখ্যাটি নির্ণয় করবো, অর্থাৎ 2x এর মানটা কত হবে এখান থেকে 2 × 30 সমান কত হচ্ছে না 60, 60 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। নেক্সট চলো, দেখো বলছে এখানে একজন বিক্রেতা 15% ডিসকাউন্ট দেয় এবং তাও তার 5% লাভ হয়। যদি ক্রয় মূল্য এত হয়ে থাকে তো ধার্য মূল্য কত হবে, ঠিক আছে। দেখো ক্রয় মূল্য কত না 340, তাহলে 340-র ওপর লাভ করছে কত না 105/100, মানে 5% লাভ ধরে এইটা হচ্ছে আমার এখন বিক্রয় মূল্য। আর ধরলাম আমি মার্ক প্রাইসটা হচ্ছে মার্ক প্রাইস এমপি ধরলাম। এখন এইটার উপর ছাড় দিচ্ছি কত না 15%, মানে 85/100 হলো। এই 100 কেটে গেল এখান থেকে। 17 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 20, 16 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5 × 10, 5 × 5, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এমপির মানটা কত 21 দুগুণে হচ্ছে 42, তাহলে 420 টাকা হচ্ছে এখানে ধার্য মূল্য। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা পাখা 20% লাভে বিক্রি করা হয়। যদি পাখাটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে দুটো থেকেই 150 টাকা কম করা হয়, সেক্ষেত্রে আবার লাভ 5% হয়। পাখাটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো সিপি আর হচ্ছে এটা এসপি, আমরা রেশিও ধরে করবো। এটা 20% লাভ মানে কি বোঝায় না 1/5 বোঝায়। 1/5 মানে কি বোঝাচ্ছে, যদি 5 টাকা আমার কেনার দাম হয় তাহলে 6 টাকা হচ্ছে আমার বিক্রি। 5% লাভ মানে কি বোঝায়, এখানে দেখো 1/20 বোঝায়, ঠিক আছে, 1/20। আচ্ছা 1/20 মানে এখানে দেখো 5/100 মানে কী বোঝায় 1/20, অর্থাৎ যদি আমার 20 টাকা, আচ্ছা 5% লাভ বেশি হয় বলে সরি, তাহলে এখানে কত 25% হচ্ছে। এটা দেখো আগে ছিল লাভ কত না 20%, এখন বলছে লাভ 5% আরও বেড়ে যায় বা বেশি হয়, তার মানে কি 20 + 5 25%। 25% মানে কি বোঝায় না 25/100 মানে 1/4, অর্থাৎ যদি আমার সিপি 4 টাকা হয় সেক্ষেত্রে আমার এসপি কত হবে না 5 টাকা। আশা করি বোঝা গেছে এটা। এবার দেখো এই রেশিওটা দেখো 5 থেকে 4 দেখো 1 কমছে, 6 থেকে 5 দেখো 1 কমছে। এই যে 1-এর যে গ্যাপটা হলো, এই যে 1-এর একটা পরিবর্তন হলো, এই 1-এর পরিবর্তন সমান হচ্ছে 150, আর কিছুই না। যেমন আমরা আয় করি, ইনকামের ক্ষেত্রে করি অনেক সময়, বা বয়সের ক্ষেত্রে করি যে অঙ্কগুলো, সেই 1-এর পরিবর্তন সমান কত না 150। আমাকে কী চেয়েছে এখানে পাখাটার ক্রয় মূল্য, বাস্তবিক ক্রয় মূল্য, অর্থাৎ 5-এর মানটা চেয়েছে আমার এখান থেকে। তাহলে 5-এর মান কত হবে এখান থেকে 150 × 5 সমান কত হবে 750, ঠিক আছে। কিংবা আমরা এটাকে এক্স ধরেও করতে পারতাম, 5x, এটা হতো 6x, তাহলে 5x থেকে 150 বিয়োগ করতাম, এইটার উপর চাপাতাম কত আমরা 125/100 চাপাতাম, সমান কত হতো 6x - 150। সলভ করতে হতো, অনেকটা সময় লাগতো। নেক্সট চলো, তাই বলছে এখানে 5800 টাকা এমনভাবে 3টে অংশ ভাগ করা হলো যাতে প্রথম অংশের অর্ধেক, দ্বিতীয় অংশের 1/5 অংশ এবং তৃতীয় অংশের 3/8 অংশ পরস্পর সমান হয়। তাহলে ঠিক সেক্ষেত্রে তৃতীয় অংশের মানটা কত, তো ধরলাম প্রথম অংশ হচ্ছে x, তার অর্ধেক মানে x/2, সেকেন্ডটা হচ্ছে তোমার 1/5 মানে y/5, আর থার্ডটা হচ্ছে কি না 3z/8,
ঠিক আছে, এটা সমান ধরে নিলাম আমি কে আছে, তাহলে এক্স এর মান হচ্ছে তোমার 2k, ওয়াই এর মান কত পাচ্ছি এখান থেকে 5k, আর জেড এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা 8k/3। এখন এই তিনটেকে যোগ করবো, অর্থাৎ দেখো 2k আর 5k মানে কত এখান থেকে 7k পাচ্ছি, 7k প্লাস 8k বাই হচ্ছে 3 সমান কত, মোট টাকাটা কত না 5800। 3 সাথে 21 আর 8 কত হয় না 29k হয়, তাহলে কে এর মান কত পাচ্ছি এখান থেকে আমি 5800, 3/29। একটু স্টেপ জাম্প করতে হবে, এখন সব স্টেপ লিখলে তো হবে না, সময় চলে যাবে। 29 দুগুণ হচ্ছে 58, তখন এখানে পাচ্ছি আমি কে এর মানটা কত না 600। কে এর মান 600 পেয়ে যাওয়া মানে আমার দরকার কী ছিল এখানে তৃতীয় অংশের মানটা পেয়ে যাওয়া, অর্থাৎ এইখানটায় বসিয়ে দেওয়া, তাহলে 8/3 ইন্টু হচ্ছে 600, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 200, 8 দুগুণ হচ্ছে 1600 টাকা হচ্ছে এখানে থার্ডটা, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে পাইপ এ এবং বি একটা ট্যাঙ্কে যথাক্রমে 10 ঘন্টা এবং 13 পূর্ণ 3 ঘন্টায় পূর্ণ করতে পারে যথাক্রমে। পাইপ সি হচ্ছে কি না খালি করে সবগুলো পাইপ, দেখো এবার তাহলে এ বি সি তিনটে পাইপই খোলা হলো, সেক্ষেত্রে ট্যাঙ্কটা 8 ঘন্টায় পূর্ণ হয়। পাইপ সি একা ট্যাঙ্কে 25% কত ঘন্টায় খালি করবে? দেখো এ কি করছে 10 ঘন্টায় ভর্তি করছে, বি কি করছে 40-এর 3 ঘন্টায় ভর্তি করছে, সেক্ষেত্রে এলসিএম করে পাচ্ছি এখান থেকে আমরা 40 হচ্ছে এদের এলসিএম, মানে এটা হচ্ছে আমাদের টোটাল কাজ। সেক্ষেত্রে কী পাচ্ছি আমি এখান থেকে, দেখো এর এফিসিয়েন্সি কত পাচ্ছি না 4, আর বির ক্ষেত্রে কত পাচ্ছি না 3 পাচ্ছি। এখন একটা জিনিস ভালো করে দেখো 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, মানে নিশ্চয়ই 8 ঘন্টা ধরে তো এ আর বি কাজ করেছে, এ আর বি 8 ঘন্টা ধরে কতটা কাজ করেছে, দেখো এ প্লাস বি 8 ঘন্টায় কতটা করে, দেখো এমনিতে করে 4 + 3 7 করে, 7 × 8 মানে 56 কিন্তু কাজ করেছে। কিন্তু এখানে কি বলছে না 8 ঘন্টায় পূর্ণ হয়, মানে আলটিমেট কিন্তু সেইটাই কাজটা কমে কত হচ্ছে না 40 হবে, অর্থাৎ নিশ্চয়ই 16 বেরিয়ে যাচ্ছে। 16কে বার করতে পারে একমাত্র পাইপ সি খালি করে বলছে, তাহলে পাইপ সি কিন্তু ওই 8 ঘন্টা ধরে ওই এক্সট্রা যে 16 রয়েছে এই 16টাকে বার করে দিচ্ছে, অর্থাৎ সে 1 ঘন্টায় খালি করে কত না 2, 1 ঘন্টায় যে কাজ করে সেটাই তার এফিসিয়েন্সি হয়ে যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কি, এখন প্রশ্ন হচ্ছে পাইপ সি একা ট্যাঙ্কে 25% কত ঘন্টায় খালি করবে, দেখো রিকোয়ার্ড টাইম, তাহলে মোট কাজ কত না 40, তার 25% মানে কি না 1/4 ভাগ। ঠিক আছে, এখানে 25/100 মানে কি 1/4, এইটা খালি করতে সির কত সময় লাগবে, সির এফিসিয়েন্সি কত না 2, দেখো এখানে পাচ্ছি আমি 10 পাচ্ছি, 10/2 মানে এখানে পাচ্ছি আমি কত না 5, অর্থাৎ সির কিন্তু এটা 5 ঘন্টা সময় লাগবে। আশা করি বোঝা গেছে। এখানে 8 ঘন্টা ধরে পাইপ এ, পাইপ বি, পাইপ সি তিনজনেই কিন্তু কাজ করছে, সেকে দেখতে পাচ্ছি আমি এ আর বি কাজ করে কত করেছে না 56, কিন্তু আলটিমেট কী বলছে না পূর্ণ হয় বলছে, অর্থাৎ সেই কমে কত হচ্ছে না 40 হচ্ছে, মানে এইটা তো এক্সট্রাটা বার করে দিচ্ছে কে পাইপ সি বার করে দিচ্ছে, 8 ঘন্টায় বার করে 16, তাহলে 1 ঘন্টায় বার করে 2, এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। এবার আমরা এখান থেকে বার করে নিলাম। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে 6 পূর্ণ 1/2 মানে এখানে পাচ্ছি আমি 13/2, ঠিক আছে 7 × 14 5 হচ্ছে 19-এর 7 ইন্টু 14/19, আচ্ছা মাইনাস 1/2 রয়েছে এখানে 2 আর 4 কাটলে এখানে পাচ্ছি 1/2 ভাগ মানে 2/1 হয়ে যাচ্ছে। আচ্ছা 19 কাটে এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 2 মানে এখান থেকে পাচ্ছি আমি 1, 13/2 + 1 মানে এখান থেকে পাচ্ছি আমি 15/2, এটা আলটিমেট এটাই পাচ্ছি আমি। আর নিচে দেখো 12 ভাগ করলে হয় 1, তাহলে 11 আর 12 মানে এখান থেকে পাচ্ছি আমি 23, তাহলে 15/2 বাই হচ্ছে 23, আর মানে হচ্ছে কত না 15 বাই হচ্ছে 46, 15/46, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, দেখো কি বলছে এখানে, এখানে বলছে কোন নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদে 4 বছরে এত গুণ হয়, তবে একই মূলধন একই সুদের হারে কত সময়ে এত গুণ হবে? 4 বছরে কত হচ্ছে না 3-এর 2 গুণ হচ্ছে, আর পরেরটা কত বলেছে দেখো এটা 9-এর 4 গুণ বলেছে। এখন দেখো পরেরটা মানে আগেরটার সাথে পরেরটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক আছে দেখো এটা কি হয়, হয় স্কোয়ারে থাকবে নয় কিউবে থাকবে, তখন দেখো এখানে রয়েছে কি না 3-এর 2 স্কোয়ার। এখন টাইমটা আমি কি করে বার করবো না, যেটা পাওয়ারে আসে তার সাথে আগের সময়টাকে গুণ করে দাও, 4 × 2 অর্থাৎ 8 বছরে কিন্তু এটা 2 পূর্ণ 1/4 গুণ হবে। এটা একটা ট্রিক বলতে পারো। ঠিক আছে, আগেরটা যে সময় বলেছে পরেরটাকে আমি জাস্ট পাওয়ারে সাজাবো, সেই পাওয়ারটার সাথে আমি আগের সময়টাকে গুণ করে দেবো, দিলেই আমি সময়টা পেয়ে যাবো এখান থেকে। নেক্সট চলো, দেখো বলছে এখানে একটা দ্রব্যের ধার্য মূল্য কত না 250 টাকা, ধার্য মূল্য বলছে 20%, 10% এবং X%-এর 3টে ক্রমিক ছাড় দেওয়ার পর এটা এত টাকায় বিক্রি করা হয়, সেক্ষেত্রে এক্সের মানটা কত? আমি জাস্ট আগে এই দুটো ডিসকাউন্ট ধরে হিসেব করি, তারপরে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেখবো কী হচ্ছে না হচ্ছে। দেখো 250 একটা, আর একটা কত না 80 মানে এটা হচ্ছে টাকাটা, এটা তারপর কত হবে না 80/100 হচ্ছে, আর এখানে হচ্ছে কত না 90/100 হচ্ছে, আর একটু ছোটো করে বসালে ভালো হতো। এখন রেশিওটা করি আমি, এটা হচ্ছে আমার একটা দাম আর আলটিমেট দাম কত হয়েছে না 16470 বাই হচ্ছে 100।
ঠিক আছে। এখন দেখো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এই শূন্য এখান থেকে কেটে গেল, 9 দিয়ে কাটছি এটাকে, দেখো 9 দুগুণে আচ্ছা 9 একে 9 জাস্ট 7 4 যাচ্ছে এখান থেকে, 8 লং 72, আর এখানে পাচ্ছেন 3 লং 27, তাহলে 8 পজিশন কত পাচ্ছি এখান থেকে 200 পাচ্ছি। তো আলটিমেট দুখানা ডিসকাউন্ট দেওয়ার পর এটা দাম হচ্ছে 200, আর এটা দাম কত হচ্ছে 183, অর্থাৎ এখনও কিন্তু 17 টাকা ছাড় দিচ্ছে। 17 ছাড় দিচ্ছে কতর ওপর না 200-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত ছাড় দিচ্ছে না 8.5, তাহলে নিশ্চয়ই থার্ড ডিসকাউন্টটা মানেই কি এটা এক্সের মান, অর্থাৎ 8.5 হচ্ছে এখানে এক্সের মান। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে 11, 18, 27 এবং 42-এর প্রতিটা সংখ্যার সাথে যদি এক্স যোগ করা হয় তখন এগুলো সমানুপাতে থাকে, সেক্ষেত্রে 11x + 3 আর 9x - 2 এর মধ্য সমানুপাতি কত হবে। দেখো আমরা এই এক্সের মানটা কী করে বার করবো, দেখো এর আগেও অনেকবার হয়েছে, এটা 11, 18, 27 আর হচ্ছে 42, এই দুটোর মধ্যে গ্যাপ কত না 7, এই দুটোর মধ্যে গ্যাপ কত না 15, এখন এই 15 দিয়ে একটাকে গুণ করে দাও, মানে প্রথমটাকে গুণ করে দাও, আর 7 দিয়ে এটাকে গুণ করো, তা কত পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি, এটা কত লিখেছি আমি 15, আচ্ছা 15 আর 11 পাচ্ছি এখান থেকে 165, আর 27 × 7 করে পাচ্ছি আমি কত না 189, এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে কোনো মাইনাস না, জাস্ট ডিফারেন্স বাই কী হবে এই রেশিওর মধ্যে ডিফারেন্সটা, অর্থাৎ 7 - 15, আচ্ছা আলটিমেট উপর থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 24, তলায় পাচ্ছি আমরা 8 মানে 3, অর্থাৎ এখানে এক্সের মানটা 3, ডাইরেক্ট আমরা এইভাবে বার করতে পারি। ঠিক আছে, এখন কি চেয়েছে এই দুটোর মধ্যে মধ্য সমানুপাতি, অর্থাৎ √11 × 3 + 3 ইন্টু 9 × 3 - 2, এখানে পাচ্ছি আমি 36, 27 - 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25, এখান থেকে একটা 6 বেরোবে, এখান থেকে একটা 5 বেরোবে, মানে 30 হচ্ছে আমরা এখানে মধ্য সমানুপাতি। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বসে দেখো এ এবং বি একসাথে যথাক্রমে এক্স এবং ওয়াই স্থান থেকে একে অপর দিয়ে যাত্রা শুরু করে, যাত্রাপথে কোনো ইস্যুবিন্দু সাক্ষাতের পর এ এবং বি যথাক্রমে 3.2 ঘন্টা এবং 1.8 ঘন্টা সময় নেয় এক্স এবং ওয়াই স্থানে পৌঁছাতে। আচ্ছা, যদি বি এর বেগ এত কিমি/ঘন্টা হয় সেক্ষেত্রে এর বেগ কত। দেখো সাপোজ এরকম একটা লাইন রয়েছে, সেখানে একটা কোনোটা বিন্দুতে মিট করার পর এ এইদিকে যাবে, এইদিকে পৌঁছাবে, ঠিক আছে। যদি ধরি আমি এর ক্ষেত্রে বেগ v1 সময় লাগছে t1, সেখানে এখানে বেগ কী হবে না v2, এখানে হবে t2, একটা শর্টকাট রয়েছে মনে রাখতে হবে আমাদের, এখানে v1/v2 = কী হয় √t2 হচ্ছে t1, এইটা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে। v1টা কী হচ্ছে এখানে সব এর ক্ষেত্রে, এগুলো a1 আর 2 সব বির ক্ষেত্রে, তাহলে এখানে এর বেগটা আমি জানি নাই, তাহলে v1 হচ্ছে বেগটা কত না বির বেগ কত না 12 = কী হবে এখানে t2 হচ্ছে এখানে কার না বির সময়, অর্থাৎ 1.8 হচ্ছে কত না 3.2, পয়েন্টটা আমি এখান থেকে ইগনোর করে দিলাম, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমি 9, এখানে কালো পাচ্ছি আমি 16, রুটের বাইরে বেরোলো এখানে কত পাচ্ছি আমি 3/4, তাহলে ভির মান কত পাবো এখান থেকে 3/4 × 12, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 3 3 হচ্ছে 9 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার এর বেগ। ঠিক আছে, এই শর্টকাটটাকে একটু মনে রাখতে হবে। নেক্সট চলো, এ এর 15%, বি এর 45% সমান হলে এ - বির কত হবে, তাহলে এর 15% সমান কী হচ্ছে না বি এর 45%, সব তো কেটে যাচ্ছে, এখানে জাস্ট 3 পড়ে থাকছে এখান থেকে, অর্থাৎ a/b হচ্ছে কত না 3/1। এখন বলছে এটা a - বির কত শতাংশ, ঠিক আছে, তাহলে এর মান কত এখানে 3, আর a - b মানে কত এখান থেকে 2, তাহলে 3/2 × 100 করা মানে এখানে পাচ্ছি আমি 150%, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে নিরেট ঘনকের সমতল ক্ষেত্রফল কত না 294 বর্গ সেন্টিমিটার, এটাকে গড়িয়ে একটা চোঙের রূপ দেওয়া হয় যার ব্যাসার্ধ কত না 7 সেন্টিমিটার, সেক্ষেত্রে চোঙটার উচ্চতা কত, ঘনকের সমতল মানে 6a² = কত না 294, তাহলে এখান থেকে a² মানে কত পাচ্ছি আমি দেখো 4 × 24 পাচ্ছি, 6 লং 54, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 7a², তাহলে এর মানটা কত না 7, তাহলে এখন ঘনকের আয়তন সমান কী হবে এই চোঙটার আয়তন, ঘনকের আয়তন মানে কি না 7³ মানে 3টে 7, ঠিক আছে, সমান চোঙের আয়তন কী হবে না পাই মানে তো আমি এক গায়ে 22 সাল লিখে দিচ্ছি এখান থেকে 22/7 × r², দেখুন আরটা কত বলা আছে এখানে 7, অর্থাৎ 7 × 7 × এইচটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। দেখো এই দুটো 7 এখান থেকে তো কেটেই গেল এখান থেকে, তাহলে 7 7 49 হচ্ছে 22, তাহলে 49 হচ্ছে 22, এখন একটু ভাগ করে দেখতে হবে। দেখো 22 দুগুণ হয় 44, এখান থেকে 5 0 মানে এখানে পয়েন্ট খালি 0 পাওয়া যাচ্ছে, এখান থেকে 22 দুগুণ 44 মানে 2.2 আসছে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে এ বির থেকে 50% কম দক্ষ এবং বি আবার সির থেকে 50% বেশি দক্ষ, ABC একসাথে কাজ করলে 48 দিনে সম্পন্ন হয়, সেক্ষেত্রে এ একা কাজটা সম্পন্ন করবে কত দিনে,
এ বি আর সি। সাপোজ সি করে 100 দিনে, সেক্ষেত্রে আচ্ছা দিনে না, এফিসিয়েন্সি ধরে নাও সির এফিসিয়েন্সি কত না 100, সেক্ষেত্রে বি আবার সির থেকে বেশি কত না 50%, মানে 150 হচ্ছে বির এফিসিয়েন্সি। আচ্ছা এটা দেখো আবার বির হচ্ছে অর্ধেক, কারণ 50% কম দক্ষ মানে অর্ধেক, অর্থাৎ 75 হচ্ছে এর এফিসিয়েন্সি। 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কাটলে পাচ্ছি আমরা 6, এখানে কাটলে পাচ্ছি আমরা 4, তাহলে 3, 6, 4 হচ্ছে এদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এখন 3টাকে যোগ করো, 6 3 9 আর 4 কত হয় না 13 হচ্ছে, তাহলে 48 দিনে সম্পন্ন করছে। তার মানে কি টোটাল ওয়ার্কটা কত হচ্ছে না 48 ইন্টু হচ্ছে 13, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক হলো, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল ডেজ। আচ্ছা এখন বলছে কি না এ একা একই কাজ সম্পন্ন করবে কতদিনে, সেক্ষেত্রে কী হবে রিকোয়ার্ড টাইম কী হবে 48/13 হচ্ছে মোট কাজ, আর এর এফিসিয়েন্সি কত এখান থেকে পাচ্ছি আমরা 3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 16, 6 13 78 8 হাতে রয়েছে আমাদের 7, 13 7 হয়তো 20, তাহলে 208 দিন সময় লাগবে। অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে। আচ্ছা 7 10 এর 3 4, আগে এটা করে না, দেখো কি আটা করতে কিছু যায় না, 7 5 ইন্টু 40 হচ্ছে 21, 5 8 40, 7 3 হচ্ছে 21, মানে 8 3 পাচ্ছি। আচ্ছা এই রয়েছে ভাগ 4 9, মানে এটা উল্টে যাবে, আবার গুণটা হয়ে গিয়ে হবে 9 4 হয়ে যাবে এখান থেকে, 3 3 9, 4 2 8, মানে এখান থেকে পাচ্ছি আমি 6 পেয়ে গেলাম, এইটুকু থেকে পুরোটা করে 6 পেলাম। আচ্ছা এবার এই পার্টটা দেখি আমি, 7 16 ইন্টু দেখো কী হবে এটা 2/21 হয়ে যাবে, 10 2 করে 21 2 মানে 2/21 হয়ে যাচ্ছে, ইন্টু 5 7 35 জায়গায় 36 5 রয়েছে, ইন্টু এখানে রয়েছে একটা 5 12, 5 5 তো কাটে এখান থেকে, 12 3 হচ্ছে এখানে 36, 7 21 হচ্ছে 3 3 3 এখানে কাটে, 2 দিয়ে 16 কাটলে হয় 1 8, তাহলে এখানে পাচ্ছি আমি 1 8, তাহলে 6 প্লাস 1 8 মানে 6 8 80 থেকে 49 8, 49/8 মানে অপশান এ। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো এবিসি হচ্ছে 3টে সংখ্যা, যেখানে এ বির থেকে 20% বেশি, সি আবার এ বির সমষ্টির থেকে 20% কম, সেক্ষেত্রে বি ও সি এর অন্তর এর থেকে কত শতাংশ কম। তাহলে এটা এ, এটা বি, এটা সি ধরলাম আমি এখানে, এটা কিন্তু বির থেকে বেশি, যদি বি 5 হয় তাহলে এ কত হবে না 6, 20% মানে কী বোঝা না 1 5 বোঝা, মানে 5 উপরে 1 বেশি, তাই না। তো সেক্ষেত্রে সি কত হবে, সি কিন্তু হবে 5 6 যে 11 হচ্ছে, অর্থাৎ সমষ্টি 11 হচ্ছে, এই 11 আবার 80/100 অর্থাৎ 8.8, ঠিক আছে 8.8। এখন বলছে বি আর সির অন্তর কত হচ্ছে, এটা 3.8, এই 3.8টা এর থেকে কত কম, কতটা কম 0.2, মানে 4 পাচ্ছি এখান থেকে 2, তো 2.2 কম 6 থেকে, 2.2 কম হচ্ছে 6 থেকে, পয়েন্টটা তুলে আমি তলায় আমি একটা 10 নিয়ে নিলাম, তাহলে 100 থেকে কত হবে 0 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 110/3, 3 3 9 পাচ্ছি এখান থেকে আমরা, 2 0 মানে 3 6 18, আবার 2 মানে আবার সেই 6 মানে আবার 6 মানে প্রায় 7, এটা 36.7 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 28806525 এবং 8307কে সম্পূর্ণভাবে ভাগ করতে পারে। সব থেকে বড় বড় কী আছে দেখো, এখানে 11 আছে আর 9 আছে, আগে এই দুটো দিয়ে চেক করি আমি কোনটা দিয়ে ভাগ করলে মিলে যাবে। আচ্ছা 11 দিয়ে করো, দেখো 11 দিয়ে কোনো 22 তো মিলছে না, এটা বাদ দিয়ে দাও। 9 দিয়ে দেখো 8 8 16 2 হচ্ছে এখানে 18, 5 5 10, 6 16 2 18, ঠিক আছে 8 3 9, এই 8 3 11 আর সাথে কত হচ্ছে এখান থেকে 18, দেখো 9 দিয়ে ভাগ করলে কিন্তু এটা 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 তিনটেই কিন্তু মিলে যাচ্ছে, তার মধ্যে অ্যান্সার হচ্ছে কোনটা অপশান ডি। দেখো বলেছিল কি এখানে বৃহত্তম সংখ্যা, সবার আগে আমি বড় বড় অপশানগুলো চেক করে নিই, তারপরে ছোটোগুলো নেবো, দেখলাম তার মধ্যে 9 দিয়েই পুরোটা ভাগ মিলে আছে, মানে আমাদের 9ই অ্যান্সার, আর তো করার দরকারই নেই। নেক্সট চলো দেখো বলছে এখানে 564কে এমন দুটো অংশে ভাগ করা হয় যাতে প্রথম অংশের 8 ভাগ দ্বিতীয় অংশের 5 ভাগের মধ্যে অনুপাত কত না 5:4, সেক্ষেত্রে দুটো অংশ হলে এরকমই কত কত। ফার্স্ট পার্টটা ধরলাম আমি আই এর হচ্ছে কত না 8 ভাগ, মানে I/8, এইটার সাথে রেশিও কার করছি না দ্বিতীয় ভাগের হচ্ছে 5 ভাগ, রেশিওটা কত না 5/4 হচ্ছে। এখন রেশিও করা মানে নিশ্চয়ই 5টা উপর উঠে যাবে, 5I আর এখানে হচ্ছে 8II সমান কত না 5/4 পাচ্ছি, এখান থেকে 5 5 কাটে, 4 দিয়ে 8 কালো হয় 2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি I আর II, এটা রেশিওটা কত পাচ্ছি আমি এখান থেকে 2:1 পাচ্ছি। এখন 2 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা 3, এই 3-এর মানটা কত না 564, তাহলে 1-এর মানটা কত এখান থেকে 3 আসছে 24,
3 × 54 আর আবার 8 × 24 188, একের মান হচ্ছে 188। এখন চেয়েছি কি আমার এখানে দুটো অংশের মানগুলো চেয়েছি, আর 2 এর মান কত হবে না 2 ইন্টু একটা হবে 188, আর একের মান তো 188 বেরিয়ে গেছে, অর্থাৎ এখানে পাচ্ছি আমি কত না 376 আর হচ্ছে 188। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করে বলো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।